রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের বিছানা গোছানো পুরো রেডি। দেখো এতক্ষণ তোমরা বন্ধুরা যে ব্লগটা দেখছিলে সেটা হচ্ছে শ্যুট করেছে আমাদের এই যে ম্যাডাম। আমি যদি সরকারি বাসে উঠি, আমি শুধু এই ড্রেসটা এর জন্যই পরছি যাতে আমি ডিউটি যাও ফ্রি বাসে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, মানে প্রথমবার আমি ক্যামেরা ধরে কিছু ভিডিও করছি। তো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাপত্র এলোমেলো হয়ে আছে, তো সেগুলো গুছাবো। চলো, বিছানাটার কি খারাপ অবস্থা, পুরো অগোছলা হয়ে পড়ে আছে। তো এখন চলো বিছানাটা গুছাই। বিছানা গোছানো পুরো রেডি, দেখো কি সুন্দর লাগছে এখন। এইদিকে আসো, একটু এইদিকে আসো, এইদিকে আসো। এটা কি পড়েছো? আমার প্যান্ট ছিল না, এই প্যান্টটা আমি পেলাম। কি পড়েছো এটা? প্যান্ট কার কার? সেটা আমি জানি না, কিন্তু দেখলাম আলমারি ছিল, আমি এটা পরলাম। কিন্তু আমার এটা ভালো লাগে। ভালো লাগে? এটা ভালো লাগতেছে। ইস, ওটা মেয়েদের প্যান্ট, ওটা আমার প্যান্ট, ঠিক আছে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। থেকে একটু খাপাই দিলে আর কেউ বুঝতে পারবে না। এই এরকম ভাবে খাপানো হবে, মেশিন আছে ঘরে, এই যে বাস, তারপরে একটু বুঝতে পারবে। হ্যাঁ, ভাবতেছি এই প্যান্ট পরুন আর এই হচ্ছে জামাটা, ঠিক আছে? গেছে মাথা আজকে পুরো গেছে। এটা আমার হইবে, এটা ছিঁড়ে যাবে। গেছে, দিমাগ খো গয়া। ও সেই লাগছে দেখতে। ও मजा आया। সেই সুন্দর লাগছে তো, মেয়েদের থেকে ভালো লাগছে। দেখি পুরো লুকটা দেখি, আমি পুরো লুকটা, পুরো ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, পুরো লুকটা দেখি, ওখানে দাঁড়াও, নিচ থেকে পা থেকে এই 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 দেখ এই যে ড্রেসটা পরছি, আর এই মুখে এরকম দিয়েছি। আমি যদি সরকারি বাসে উঠি, আমি শুধু এই ড্রেসটা এর জন্যই পরছি যাতে আমি ডিউটি যাও ফ্রি বাসে। তো দেখতে পাই বেরো এরকম মুখটা এরকম নাহলে একটা মাস্ক পরে নো, আর এটা এরকম দিয়ে দিতে হবে। আইডেন্টিফিকেশন দেখাতে হবে সোনা। আইডেন্টিফিকেশন আমি দেখাই দেবো, দিদিটা দেখাই দেবো। দিদি কি সবসময় যাইবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সুলতা রায় ওইরকম মামাবাদী লাগছে, क्या बोला तूने? সবাই বলবে মুখটা খোলো একটু। এই তো মুখ খুল। কি হইছে? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এবার পোজগুলো শুরু করো। কি পোজ দিচ্ছিলে? ওই আমি একটাই বলি। না এটা না, এটা না, তার আগেরটা। আরেকটা 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 পোজ দেখি। মডেলিং কিরম করে দিস তো? बड़ा हरामी हो बेटा। কোত্থেকে মডেল চলে এসছে, সেই সুন্দর লাগছে। সকাল এখন 10:30 বাজে, আর এখন আমাদের রয়েছে টিফিন হচ্ছে সকালবেলা। আর আবার টিফিনে কী কী আছে তোমাদের এখন একটু দেখাই। এখন হয়েছে এই যে বাসমতি চালের একটা পান্তা, अच्छा हमको सिखा रिया है। একদম। আর এখানে আছে এই যে পনিরের তরকারি, একদম চিলি পনির, এটাকে চিলি পনির বলে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখানে প্রসাদ আছে। আর এইখানে হয়েছে এই যে খাচ্ছে হয়েছে পেটাই পরোটা, আর হয়েছে সুজি, তারপর হচ্ছে তরকারি আছে এই যে চিলি পনিরের তরকারি। অনেক খাওয়া দাওয়া। চলো তাড়াতাড়ি, আমার একটু তরকারি কম হয়ে গেছে। করে দিয়েছে না, করে দিয়ে নিও। না ওর তরকারি নুম না, ওর তরকারি নেওয়া যাবে না, না ও না ধরলে ওর তরকারি নুম না। ওর তো ওর, আমার তরকারি আমার দেওয়া। কি খাই দেই? সকাল থেকে শরীরটা খুবই খারাপ, তাই জন্য ডিউটিতে যেতে পারিনি। আর সকাল থেকে উঠে আমি কোনো কাজও করিনি। ঘরের কাজ মা একা একাই করেছে, ঘর মোছা, রান্না বান্না সব একাই করছে।
কি করো এটা? এই যে ঝিঙে ভাজা করি। ও, তো আজকে রান্না হবে মাছ আর সয়াবিনের তরকারি। ওই জন্য মা এখানে মাছের আলু কেটে রেখেছে আর সয়াবিনের আলু কেটে রেখেছে। আর এখানে এখানে হচ্ছে ঝিঙের চচ্চড়ি হচ্ছে। মা একটু মন্দিরে গিয়েছে পুজো দিতে, পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্না কমপ্লিট করবে। কিছু জামা কাপড় আছে, ছাদে গিয়ে শুকোতে দিয়ে আসি। এতক্ষণ তোমরা বন্ধুরা যে ব্লগটা দেখছিলে সেটা হচ্ছে শ্যুট করেছে আমাদের এই যে ম্যাডাম। হ্যাঁ, জীবনের প্রথমবার ব্লগ শ্যুট করেছে। আর সত্যি কথা বলতে আমার থেকে অনেক বেটার। আমার যে প্রথম ব্লগ ছিল তার থেকে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ আছে, তারপর কেমন লাগলো আজকে? অনেক নার্ভাস। আমি আমি যতটা দেখলাম সত্যি কথা অসাধারণ, আমার থেকে অনেক বেটার করেছে, অনেক সুন্দর করেছে। প্রথমবার যদি তুই এরকম কিছু করিস তাহলে কিন্তু দ্বিতীয়বার আরও অনেক ভালো হবে। আর একটা সত্যি কথা বলতে এর মধ্যে একটা জোর পাওয়ার সমস্ত কিছু আছে। ব্লগটা শুরু করেছে, ফার্স্ট ব্লগ লাইফে শুরু করেছে। এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এই যে আমরা যে বলছি আজকে আমাদের নাইট ডিউটি আছে, বাইরে যে গরম, মানে রুমের মধ্যে পাখা চলছে ঘিরে যাচ্ছে। কারণ আমাদের এই যে আউটফিট, এই যে হচ্ছে ড্রেস, আর ড্রেসের তোমাদের একটু বলবো তোর আউটফিটটা দামটা এই জামাটা কত? জামাটা এইটা হচ্ছে 300, আর এই যে প্যান্টটা কত? হ্যাঁ দেখি আর কত টাকা হয় টোটাল প্যান্টটা। 600 টাকা এরকম নেবো, 600 টাকা, 500 টাকা, 500 আর 300, 800 আর এই হচ্ছে 50, 850 টাকায় পুরো হয়ে গেছে ড্রেস। আর আমারটা হয়েছে এটা মনে হয় 250 টাকা নিয়েছিল এই জামাটা। প্যান্টটা হয়েছে আমার, এই যে প্যান্টটা আমার 500 টাকা নিয়েছে, তাহলে আমার হয়েছে 750। দুজনের 2000 টাকাও লাগে না, কমপ্লিট হয়ে যায়। আমার ক্ষেত্রে একদম সিম্পল লাইফ, যেরকম নাম আছে সিম্পল জীবনযাপন। আর এখন সত্যি কথা বলতে খুব গরম চলছে না পড়েছে। আর এবার তোমাদের দেখাই আমাদের রুমে দাদা এই যে 3টে গাছ দেখছেন, এরকম 6টা ফুল গাছ অর্ডার দিয়েছে। আর কত সুন্দর লাগছে দেখো এখন, মানে অসাধারণ। রুমটা এখন ভালো লাগছে। ওই রুমেও নিয়ে গেছি 3টে, কিন্তু ওই রুমে এখন এরকমভাবে ফিটিং করা হয়নি। আর তোমাদের দেখায় আমাদের টপিকগুলো, এই হচ্ছে ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, আবার সবুজের ওই সবুজ সারানের ছবি আঁকার ওই যে টপি আছে। এই যে টপিকগুলো দেখতে হয়েছে দাদা আর আমার, বেশিরভাগ একটু দাদা পেয়েছে। আর এখানে মেডেল আছে, এই যে সব কিছু। এই যে ক্রিকেট আমাদের দুজনার জীবনে এসি এখন বন্ধ আছে, কারণ আমরা বেরোবো। আর এই যে টোটাল বন্ধ, ভাইরাল এসি আমাদের। কি গরম রুমে, এসিটা চালাবো হালকা। আমরা কিন্তু কোনোদিন এসিতে এরকমভাবে থাকিনি, আর আমাদের কোনো মানে অভ্যাস নেই। এবার কথাটা হয়েছে, এবার এসি চালিয়ে প্রথম দিন যখন 2 ঘন্টা হবে এসিতে ঘুমিয়েছি, তারপর হয়েছে বসেছিলাম এসিতে। তারপর যখন গেটটা খুলে বাইরে বেরিয়েছি বন্ধুরা, মানে গায়ে মনে হয় আগুন জ্বালিয়ে দিয়েছি, কারণ এতটা পরিমাণে গরম। আর সেরকমভাবে অনুভূতি হচ্ছিল, মানে পুড়ছে গা হাতটা এরকমভাবে। ঘরের মধ্যে গরম দেখো, শুধু ঘেমে যাচ্ছে। আমাদের এই যে 2টো ব্যাগই একদম রেডি, কিন্তু আমার ব্যাগটা একটু বেশি ভারী হয়ে গেছে। এই যে দেখতে পেয়েছো, অনেকটাই ভারী হয়ে গেছে। আর এইটা তো প্রচুর হালকা। এই যে এরকম হালকা হলে না না ভারী না হালকা। পিছনে কে দেখ একবার ঘুরা, একটা স্যালুট দিয়ে দিই। হ্যাঁ, আমাদের সত্যিকারের নায়ক রুমের মধ্যে। সময় এখন বন্ধুরা হয়েছে 5টা 5 বাজতে যায়, আর আমরা এখন হয়েছে বেরোবো। বড় কথা হয়েছে বন্ধুরা, 5টা 20 বাজে, সবাই মাত্র কামাঘাটে আসলাম। আর আমার হয়েছে 6টার সময় ট্রেন, কিন্তু তোর আজকে লেট হবে ডিউটিতে ঢুকতে। তোর কটার সময় ডিউটি? 7টা। 1.5 ঘন্টার মধ্যে যেতে হবে, তাই তো? আর না হলে লেট হলে কিছু তো বলে না, এর জন্য। হ্যাঁ চলো টাটা, ভালোভাবে যাবি।